গেল ২৮ মার্চ ভূমিকম্পে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় ব্যাংককের ৩৩ তলা এই ভবন। থাই প্রাদেশিক নিরীক্ষা অফিসের জন্য নির্মাণাধীন ভবনটির দায়িত্বভার ছিল চায়নার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির উপর। এরই মধ্যে অভিযোগ উঠেছে নির্মাণে ব্যবহৃত পণ্যের মান নিয়ে, যা তদন্ত করে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত দুই প্রতিষ্ঠান কাজ করেছে বাংলাদেশের মেগা প্রকল্পেও। পদ্মা সেতু নির্মাণে যুক্ত ছিল চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর মেট্রো রেলের সঙ্গে যুক্ত আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এর আগেও এমন অনেক প্রকল্পে বিদেশি নির্ভরতার মাসুল গুনেছে বাংলাদেশ। সে শঙ্কা মাথায় রেখে মেগা প্রকল্পগুলোতে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন এই ভূমিকম্প বিশারদ। কলাম কিন্তু যত শুরু হবে হাই হবে তত তার কিন্তু স্টেবিলিটির একটা প্রশ্ন আসে, কিন্তু যে এটা স্টেবল হবে কিনা, স্পেশালি আর্থকুয়েকের জন্য। যমুনা ব্রিজও কিন্তু ডিজাইন ফল ছিল, অন্য মেগা প্রকল্পে যে ডিজাইন ফল নাই সেটাই আমি কি করে জানি। তবে ভূমিকম্পে দেশের বড় বড় অবকাঠামোর ক্ষতির খুব একটা শঙ্কা দেখছেন না বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করা বুয়েটের এই অধ্যাপক। তার মতে বৈদেশিক দাতা সংস্থা এবং দেশীয় বিশেষজ্ঞদের তদারকি থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন নেই। একটা প্রকল্পের কাজ করার যোগ্যতা আছে কিনা সেই যোগ্যতাটা আগে সুনিশ্চিত করা হয়। শর্টলিস্ট করার পরে সাধারণত তাদের থেকে যে সর্বনিম্ন দরদাতা তাদেরকে কাজটা দেওয়া হয়। কাজে এই ঠিকাদারদের যোগ্যতা নিয়ে আমার মনে হয় এই বড় বড় প্রজেক্টগুলোতে খুব একটা আপত্তির কিছু আছে। তবে প্রাইভেট সেক্টরে যে সমস্ত স্থাপনাগুলো হচ্ছে, স্পেশালি সুউচ্চ ভবন যেগুলো হচ্ছে, এগুলোর মধ্যে সবগুলো ভবনই যে ভূমিকম্প সহনীয়ভাবে যথাযথভাবে ডিজাইন করা হয়েছে বা নির্মাণ হয়েছে কিনা এটা হয়তো দেখবার অবকাশ আছে। বাংলাদেশে বছরে ৩৫টি মৃদু ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা মনে হলেও একে বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবেও দেখছেন অনেকেই।